ওই জন্য বাড়িতে সব 25 কেজির বস্তা। নমস্কার, সুপ্রভাত। জিনিয়া ব্লগসের নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। আজকে একটা রবিবারের ব্লগ আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছি। সকালবেলা উঠেই আমাদের বাড়িতে নতুন দুজন জন খাটানো হচ্ছে। তারা ছাদ থেকে আমার পুরনো সমস্ত টবগুলো নামিয়ে আনছে নিচে, কারণ ছাদে অপারেশনের পর থেকে আমি খুব একটা উঠি না, আর জল না পেয়ে গাছগুলো সবই মরে যাচ্ছে। তাই এগুলোকে সব নিচে নামিয়ে প্রপারভাবে তাদের যত্ন নেওয়া আবার স্টার্ট করা হবে। কিভাবে কি করব পুরোটাই রবি আর সোমবারের ব্লগটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। ছাদ থেকে ধাপে ধাপে আজকে সমস্ত গাছই নামিয়ে দেওয়া হচ্ছে, কারণ আমার পক্ষে তো আর ছাদে গিয়ে জল দেওয়া সম্ভব হয় না। বৃষ্টির জল পড়ে আর রোদ জল দিয়ে যেগুলো বাঁচবে, আর বাকিগুলোর জায়গার মাটিগুলোকে আবার নতুন করে ঢেলে সার মাটি মিশিয়ে আবার নতুন করে গাছ লাগানো হবে। দেখুন, চাপা গাছটা কিন্তু ঠিক বেঁচে গেছে, এমনকি এই গাছটাও বেঁচে যাবে, অর্থাৎ এই করবি গাছটা, এটা কিন্তু রক্তকরবী ছিল, রক্তকরবীটাও বেঁচে যাবে। অ্যালামেন্টটা তো বেঁচেই গেছে, এই যে আরেকটা চাপা, এটাও বেঁচে যাবে। তবে সব থেকে হার্ডি যে প্ল্যান্ট বাগান বিলাস, সেগুলো সব মরে গেছে। পার্পেল হার্ট বেঁচে গেছে, আর একটা ফণি মনসা, এটাও বেঁচে গেছে। সেদিন স্কুল থেকে যে চাপা গাছটার ডালটা এনেছিলাম, ওটা আপাতত আমি এখানে রেখেছি। তবে যে টবটা ফাঁকা হয়ে যাবে, অর্থাৎ যে গাছটার শিকড় মরে যাবে, সেই টবের মধ্যে এই ডালটা লাগিয়ে দেবো। চাপা ভীষণ হার্ডি, ওর মধ্যেই হয়ে যাবে। আর এগুলো পরিষ্কার করে দেখি। ওনারা বললেন এই টিনের চালের ওপর ডিরেক্ট যদি গাছ তুলি, গাছটা মরে যাবে। টিনের চালের ওপর হয় সুপুরি পাতা নয় নারকেল পাতা দিতে হবে, তার উপর দিয়ে গাছ তুলতে হবে। কি ছাদের কেমন অবস্থা? পরিষ্কার হয়েছে নাকি এখনো টব নাবাচ্ছে? অনেক টব আছে। হ্যাঁ, ওই ওপর দিয়ে নামালো দড়ি বেঁধে। হ্যাঁ, হেলিকপ্টারে। হ্যাঁ, হেলিকপ্টারে নেমেছে গাছ। শুইয়ে দিন না, দাঁড়িয়ে থাকলে শুইয়ে দিন, ওরা নিয়ে চলে যাবে। ওইখানেও যেমন রেখে দিয়েছে, নিয়ে চলে যাবে। আমরা এখন যাচ্ছি ওপরটা কেমন হয়েছে সেটা দেখতে। মিস্ত্রিদের ওপরের কাজ কমপ্লিট, আমাদের তো তাই বললো। কি করেছে? ছাদটা বড় লাগছে, ছাদটা বড় লাগছে সাইজে। জল এমনিতেও আমি আটকাতে দিই না, এখন ছাদে বেশ ভালো গাছ করা যাবে। এটা সোমবারের ক্লিপ। সকাল সকাল নববর্ষে পাওয়া খেলনাটাকে কবজা করতে সূর্য উঠে পড়েছে তার উপরে। স্কুটারটাকে কিছুতেই বাগে আনতে পারছে না। অ্যাকচুয়ালি ওর হেলমেট, নি গার্ড কিছুই এসে পৌঁছয়নি, তাই একটু ভয় পাচ্ছে। আর ভয়টা প্র্যাকটিক্যালি আমিও পাচ্ছি। রাস্তাগুলো এত এবড়ো খেবড়ো, যদি একবার পড়ে হাঁটু কোনোই তো যাবেই, উপরন্তু দুধের দাঁতগুলোও সামনের দিকে যাবে। আরও 1-2 বছর দুধের দাঁতগুলোকে তো টিকিয়ে রাখতে হবে বলুন। যাই হোক, নির্বাচন শেষ, মানুষের মনে অনেক শান্তি, তবু ভয় একটা কাজ করছে। 3 তারিখে সৌমের নিটের এক্সাম, আর 4 তারিখে ইলেকশনের রেজাল্ট। অবস্থা কোন দিকে যাবে কিছুই বুঝতে পারছি না। সেই কারণেই আরও বেশি করে চিন্তিত হয়ে উঠেছি। তবুও 700 কেন্দ্রীয় বাহিনী এখানে থাকছে, এটা একটা খুব ভরসার জায়গা। তবুও পুরোপুরি নিশ্চিন্ত হওয়া কিছুতেই যাচ্ছে না। দেখা যাক কি হয়। নির্বাচন পরবর্তী যে হিংসা, সেটা আটকানো খুব প্রয়োজন, কারণ নইলে সাধারণ মানুষের এই আতিপাতি সাধারণ জীবন কিন্তু একেবারে ছাড়খাড় হয়ে যাবে। আসলে রাজায় রাজায় যুদ্ধ হয়, উলুখাগড়ার প্রাণ যায়, এই কথাটা তো আর এমনি এমনি আসেনি। জিনিয়া ব্লগসের নতুন একটা ব্লগে সকলকে অনেক অনেক ওয়েলকাম। কালকে রাত্রে দীপের নিটের অ্যাডমিট কার্ড ইস্যু হয়েছে, আর প্রচুর দূরে সিট পড়েছে। নৈহাটি থেকে আমাদের যেতে হবে চাকদা, এবং যে স্কুলটায়ও সিট পড়েছে সেটার নামেই চাকদা, ওটা অ্যাকচুয়ালি বনগা। চাকদা 2 নম্বর প্ল্যাটফর্মে নেমে বাসে 45 মিনিট, ভোটের রেজাল্টের ঠিক আগের দিন। ভাবা যায়? দেখতে হবে ওর বন্ধু বান্ধবদের মধ্যে কাদের কাদের সিট পড়েছে, দুধ দিয়ে গেছে।
শীতকালে সবাই একসাথে গেলে একটু মনের জোর বাড়ে, ওরাও আলোচনার মধ্যে থাকে আর আমরাও একটু প্রেশারটাকে কমাতে পারি। আর জানেনই তো নিজের কিরম করি, অলরেডি সৌম্যর সাদা টি শার্ট এসে গেছে উইদাউট প্রিন্ট, গোল গলা। আমি এমন একটা প্যান্ট ওকে চুজ করে দিচ্ছি যেটার মধ্যে কোনো পকেট থাকবে না, টি শার্টের মধ্যেও কোনো কলার নেই, আর ওর তো কোনো চশমা নেই, চপ্পল পরে যাবে, ইজি। 2টো থেকে পরীক্ষা, 11টায় ঢুকিয়ে নেবে, হাই লেভেলের চেকিং হয়। আজকে সকালবেলা এই হচ্ছে আমার উঠোনের অবস্থা। দেখতে ক্লামজি লাগছে, বাট গাছগুলো খুবই খারাপ অবস্থায় ছিল, এখন সব নেমে এসছে। সব টপ তো রাখা পসিবল নয়, বাট যেটুকু রাখার ভালো করে অর্গানাইজ করে রাখতে হবে। 2টো টব একদম ভেঙে গেছে, সেগুলো ফেলে দেবো, মাটি ফাটিগুলো চালবো, অনেক কাজ আছে, প্রচুর কাজ। আর এই বেড়ালটার এত বয়স হয়ে গেছে, এখন আমাদের বাড়িতে ঘাঁটি গেড়েছে, এখানেই মনে হচ্ছে যাবে। এই কুকুরের কানটা কেটে নেওয়ার পর থেকে এ কেমন একটা রুগ্ন হয়ে গেছে। ঝর্ণাদিদের বাড়িতে তলব করেছে, যেতে হবে। একটা জিনিস চেয়েছি ঝর্ণাদির কাছে, তা ঝর্ণাদি দেবে বলেছে, নিয়ে আসি। কী জিনিস দেখলে আপনারা অবাক হয়ে যাবেন, যে এইসব জিনিসও লাগে। Okay, when you think of a great story, you really think of a great story. Thanks, Malcolm. I hope the kids at home like it. And when the golden parrot was returned to La Isla de Oro, the island came back for good, and the people were so happy. They went. রেনোভেশন অ্যাট ইটস পিক, নিজের বসার জন্য আর একটু আয়েশ করে চা খাওয়ার জন্য এই জায়গাটা আস্তে আস্তে সেট করছি। কেমন হয়েছে অবশ্যই জানিও। জানি এখানে অনেক কিছু ইনকমপ্লিট আছে, আরও অনেক কিছু চেঞ্জ করতে হবে, সেগুলোও আস্তে আস্তে করব। যেমন এইখানে একটা পিঠ রাখার জন্য কুশন কভার সমেত কুশন দিতে হবে, এদিকেও দিতে হবে। এই যে সমস্ত প্ল্যান্টার্সগুলো আছে এগুলো একরকম প্ল্যান্টার্সে কনভার্ট করতে হবে। তবে এখানে বেশ কিছু চেঞ্জেসও আসবে, এগুলো তোমরা দেখতে পাবে। আমি বেশ কিছু জায়গা থেকে আইডিয়া নিয়েছি। এখানে আমার ইচ্ছে আছে একটা হ্যাঙ্গিং ল্যান্টার্ন ঝোলানোর, আর এই দিকে ইচ্ছে আছে একটা উইন্ড চাইম ঝোলানোর। এখন জানি না কতটা কি করতে পারবো, তবে একদিনে তো মেকওভার হয় না, একদিনে মেকওভার করা সম্ভবও নয়। আস্তে আস্তে হবে, আস্তে আস্তে হবে, সব হবে। একদিনে হবে না, কিন্তু একদিন হবে। সন্ধেবেলায় সৌর্যকে নিয়ে একটু বসেছিলাম, কিন্তু আজকে আর বেশি পড়ানোর দিকে মনটা ছিল না। কারণ বলেইছি, কালকে রাত্রেই এসেছে নিটের অ্যাডমিট কার্ড, আর বহু দূরে সিট পড়েছে। যাই হোক, বেশ কয়েকদিন ধরেই নিটের জন্য একটা টি শার্ট অর্ডার দিয়েছিলাম। নিটে কিন্তু খুবই শক্ত নিরাপত্তা ব্যবস্থা, কোনো রকম ব্রেসলেট, কোনো রকম স্পেকট্যাকল, কোনো রকম রিসলেট কিচ্ছু পরে যাওয়া যায় না। বেশি পকেটওয়ালা প্যান্ট অ্যালাও না, গোল গলা হোয়াইট বা একদম প্লেন টি শার্ট অ্যালাও। তাই মিশো থেকে একটা টি শার্টের অর্ডার দিয়েছিলাম, যেটা একদমই প্লেন হোয়াইট, গোল গলা, কোনো রকম কলার নেই। কারণ এখন মাইক্রোচিপসের এত ব্যবহার বেড়ে গেছে, মানে পরীক্ষা যারা নেন তাদের অবস্থা অনেকটা আতঙ্কবাদী ধরার মতো অবস্থা হয়েছে। বোঝাই যায় না যে শিক্ষার্থীদের পরীক্ষা নিতে বসেছেন না বর্ডারে আতঙ্কবাদীদের ধরছেন, এটাই হয়ে গেছে অবস্থা। আর এখনকার ছেলেমেয়েরাও এত হাইটেক, এত মডার্ন যে তাদের সম্পূর্ণরূপে বিশ্বাসও করে উঠতে পারেন না। যাই হোক, দীপকে অনেকদিন ধরেই বলছিলাম অর্ডার দে অর্ডার দে, ওর দেখলাম কোনো গানই, তো আমি অর্ডার দিয়ে দিলাম। আমি বললাম জামার ওপরে একটু পরে দেখ, একটু বড়ই এনে ফেলেছি, কিন্তু কিছু করার নেই, এটা পরে অ্যাটলিস্ট পরীক্ষা দেওয়ার মতো হয়ে যাবে। আর একদমই মানে স্যান্ডো গেঞ্জির কোয়ালিটিটা খুবই খারাপ। আবার সেরকম চোখ বন্ধ কর, ভালো করে চোখ বন্ধ, এনে ধর, দেখ। আস্তে 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 সব দেখো। একদমই চলছে না, দেখলাম। এখানে দাঁড়িয়ে খুলিস না। একটা কি চলছে না ফোন।
New phone. ওখানে গিয়ে বল। পরীক্ষার আর 8 দিন বাকি। সৌম্যের মোবাইলটা অনেক দিন খারাপ হয়ে গেছিলো। সৌম্য প্রত্যেকবারই আমার পুরনো মোবাইলটা দিয়ে কাজ চালায়। ওর মোবাইলটার এমন অবস্থা, ওটা নিয়েও ভবিষ্যৎ জীবনে এগোতে তো পারবেই না। উপরন্তু এখনও যে ফোনে ভিডিও দেখে দেখে পড়াশুনো করে, ইউটিউবে বিভিন্ন রকম শিক্ষামূলক ভিডিও দেখে, তাতেও খুব অসুবিধা হচ্ছিল। ও মুখ ফুটে তো কিছু বলে না, কিছু চায়ও না। ছেলেটা আমার ভারী লক্ষ্মী, ওর বাবাই ওর মনটা পড়ে নিয়ে এসেছে। যদিও আমি একটু চেঁচামেচি করছিলাম, নিট পরীক্ষার আর মাত্র 8 দিন বাকি, তবে সৌম্য নিজস্ব ফোনটা পেল ঠিক এই 18 বছর বয়সে। তার আগে অবধি লোকের ফেলে দেওয়া, স্পেশালি আমার ফেলে দেওয়া, বাতিল হওয়া, এই সমস্ত ফোন দিয়েই ও চালিয়েছে। ফোনগুলোয় না ক্যামেরা কাজ করে, না সাউন্ড ভালো, না ভালো মতো করে ভিডিও দেখা যায়। খুবই খারাপ অবস্থা ছিল, কিন্তু ছেলেটা কোনো দিন কোনো ডিম্যান্ড করেনি। আজকে একই দিনে অ্যাডমিট কার্ড এলো, নতুন ফোন পেলো, নতুন টি শার্ট পেলো। মনে হচ্ছে যেন একটা একটা সিঁড়ি করে ও ওপরের দিকে উঠছে, এবার উড়ে ডানা মেলে বেরিয়ে যাবে বাইরের পৃথিবীর দিকে। দেখতে দেখতে ছেলেটা আমার কত বড় হয়ে গেল, কী যে কষ্ট হচ্ছে।